হাম কিংবা হামের উপসর্গে প্রতিদিনই আসছে শিশু মৃত্যুর খবর। নতুন নতুন সংক্রমণে শত শত শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। টানা কয়েকদিন পর গতকাল কিছুটা কমে 2 শিশুর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আজকের হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতালে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, আজকের হাম সংক্রমণ ও চিকিৎসার কি খবর আছে আপনার কাছে, জানতে চাই। হামের শিশুদের যে আক্রান্ত সেটি কিন্তু এই যে গতকালকে 2 শিশুর মৃত্যু হয়েছে, তবে ভর্তি সংখ্যা কিন্তু 500 ছাড়িয়েছে সারা দেশ জুড়ে। তো মৃত্যুর সংখ্যা যদি বিবেচনায় করি, 12 শিশু মৃত্যু হয়েছে গত 3 দিন আগে। এছাড়া গতকালকে 2 শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা অনুযায়ী কিন্তু 400 ছাড়িয়ে গেছে সেই মৃত্যুর সংখ্যা। তবে হাসপাতাল জুড়ে এখনও কিন্তু হাম পরবর্তী জটিলতা নিয়ে সেই ঢাকার বাইরে থেকে রোগীদের যে চাপ সেটি কিন্তু রয়েছে। পুরো বাংলাদেশ শিশু হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, এছাড়া মহাখালী ডিএনসিসি হাসপাতাল, প্রতিটি হাসপাতালেই চিত্র একই। ডাক্তাররা আসলে এই বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন যে মফস্বল পর্যায়ে যে চিকিৎসা সেবা সেটি যদি নিশ্চিত করা যেত তাহলে হয়তো ঢাকামুখী হতে হতো না এই অভিভাবকদের তাদের সন্তানদের নিয়ে। এখানে হামে আক্রান্ত যেসব শিশুরা ভর্তি হয়েছে তারা বেশিরভাগই 3 থেকে 6 মাসের বয়সী শিশুদের সংখ্যাই বেশি। তারা বলছেন যে এটি অনেকটাই মায়ের বুকের দুধ নিশ্চিত করতে পারেনি যেসব পরিবার, তারাই মূলত এই হামে আক্রান্ত বেশি হচ্ছে। এছাড়া হাম পরবর্তী যে নিউমোনিয়া, তারপরে ডায়রিয়া, শ্বাসকষ্ট এটি তাদের বেশি দেখা দিয়েছে। যারা ভর্তি রয়েছেন তাদের বেশিরভাগই সিভিয়ার পর্যায়ে রয়েছে। তাদের আইসিইউ সংকট কিন্তু এখন চরমে। তারা বলছিলেন যে চিকিৎসকরা বলছেন যে প্রতিটি হাসপাতালের চিত্র একই। বিভিন্ন হাসপাতাল থেকে ফেরত পাঠিয়ে কিন্তু বাংলাদেশ শিশু হাসপাতালে পরবর্তীতে পাঠানো হচ্ছে আইসিইউর কারণে। কিন্তু এই হাসপাতালে আইসিইউ মাত্র 14টি। তাই চিকিৎসা সেবা নিশ্চিত করতে অনেকটাই বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। তারা বলছেন এটি যদি নিশ্চিত করা যেত তবে অনেক শিশুকেই তারা বাঁচাতে পারতেন, এটি তারা বলছেন। তো মালিহা, এই ছিল সবশেষ। জানছিলাম হাম সংক্রমণ ও চিকিৎসার খবর।